ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের যাদের আরপিএফ এসআই এক্সাম রয়েছে আজ থেকে শুরু হচ্ছে, তো এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলছি, যা স্ট্র্যাটেজিটা কীভাবে ফলো করবে এবং জাস্ট এই এক্সপিরিয়েন্সগুলো তুমি কিভাবে মানে নেবে, সেটা হচ্ছে যে আগের যে এক্সামগুলো হয়ে যাচ্ছে তার উপরে বেস করতে হবে তোমাকে অবশ্যই। তো এই যে পরীক্ষা, এর মূলত আরপিএফ এসআই এর পরীক্ষা কম্পিটিশন মোটামুটি বেশ ভালো লেভেলেই হয়, তবে এখানে সবাই ফর্ম ফিল আপ করতে পারে না। সেই সেই জন্য একটা সুবিধা। আর বহুদিন পর এক্সামটা হচ্ছে, তাই এই এক্সামটা খুব স্মার্ট, জবটাও খুব ভালো, চাকরিটা খুব বেস্ট চাকরি। আর যথেষ্ট হ্যান্ডসাম চাকরি যাকে বলা হয়। আর যেটা সব থেকে বড় ব্ল্যান্ডার এইসব পরীক্ষাতে হতে যায় সেটা হচ্ছে টাইম, একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে যায়। সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো যাদের পরীক্ষা দিচ্ছ বা যারা দেবে, তারা যে জিনিসগুলো তোমরা খেয়াল করবে সেটা হচ্ছে, আমাদের পরীক্ষা কেন্দ্রে যে হ্যারাসমেন্টগুলো হতে হচ্ছে, এ তো একটা নষ্ট, বিরাট টাইম ওয়েস্ট হচ্ছে। আরআরবি এগুলোতে একদম খেয়াল করছে না। তার বাইরে আমাদের যে কাজটা করতে হবে, যে 1/3 নেগেটিভ মার্কস রয়েছে। প্রথমে নেগেটিভ মার্কসের কথাটা বলি, কারণ নেগেটিভ মার্কসটা কিন্তু খুব ভাইটাল হয়ে যাচ্ছে এখানে, যেহেতু সবাই সব কোয়েশ্চেন পড়তেও পারছে না, অনেকে এমন আছে। তো এখানে কোশ্চেন সংখ্যা 120টা তোমরা জানো। আর এক মানে 1 ঘন্টা 30 মিনিট, যেখানে তোমার টোটাল সময় মানে 1.5 ঘন্টার সময়। তো 1.5 ঘন্টা সময়ের মধ্যে 70টা ম্যাথ, রিজনিং 70টা, মানে ম্যাথ 35 আর রিজনিং 35, তার মানে 70টা ম্যাথ রিজনিং করাও কিন্তু একটা বিরাট চাপের ব্যাপার এই সময়ের মধ্যে। তাছাড়া 50টা জেনারেল নলেজ থাকবে, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে গোটা 10 থাকতে পারে। তারপর মানে স্ট্যাটিক জিকে থাকবে 10-15 নম্বর। তারপর সায়েন্স থেকে কোশ্চেন থাকবে, ইতিহাস ভূগোল থেকে কোশ্চেন থাকবে, পলিটিক্যাল সায়েন্স থেকে 2-3টে কোশ্চেন থাকবে। তারপর তোমার ইকোনমিক্স থেকে কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো না কোনো কোনো শিফটে মানে ম্যাচিং করবে, কোনো কোনো শিফটে দেখা গেল বেশি কম হবে। তো সেটা নিয়ে ফ্যাক্টর নয়। আর সেজন্য আমি প্রত্যেককে বলবো, প্রথম থেকেই রণংদেহী মনোভাব নিতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আমি টোটাল কোশ্চেন সেটটা যাতে পড়ে আসতে পারি, সেই মানসিকতাটা আমাকে প্রথম থেকেই নিতে হবে। তাই যে কোশ্চেনগুলো পারবো না সেগুলো সযতনে এড়িয়ে এড়িয়ে পরের দিকে চলে যেতে হবে। এখানেও একটা ব্ল্যান্ডার হচ্ছে, যখনই মানে কোনো স্টুডেন্ট যখন সেভ নেক্সট করতে যাচ্ছে, তখন একটা মাঝখানে টাইম নিয়ে নিচ্ছে। এটাও কিন্তু মানে স্লো থাকছে, সার্ভার ডাউন থাকছে, অনেক রকমের প্রবলেম হচ্ছে, মাউস অনেকের কাজ করছে না। তো সব মিলিয়ে মেনে নিয়ে সেগুলো সামনের দিকে চলা, ঠিক আছে। আর টাইম, যেটা সামনে ঘড়িবাবু যেরকম টিক টিক করছে, দেখবে হঠাৎ করে টাইম চলে যাচ্ছে, তখন তুমি এমন যেন তোমার না হয় তুমি লাস্টের দিকের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ না। কোশ্চেনগুলো দেখো। আর যেহেতু এখানে 50টা মতো জিকের কোশ্চেন রয়েছে, তাই তোমরা জানো যে জিকের কোশ্চেনগুলো তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া যায়, হোক বা না হোক তাড়াতাড়ি তুমি অ্যান্সার দিতে পারবে। সেটা কীরকম করে? জেনারেল নলেজের কোশ্চেনগুলো একবার পড়লে দেখবে তুমি পারবে কি না পারবে হয়ে যাবে, কিন্তু ম্যাথস তোমাকে টাইম নেবে। তাই আমার কথা, মানে পাঁচমিশালি আকারে থাকে, তো সেটা তোমার সুবিধা করার জন্য প্রথম থেকে তুমি পরীক্ষা দিতে শুরু করলে প্রথম দিকে কোশ্চেনগুলো একটু কঠিন থাকতে পারে। তো সেগুলোকে সচেতনে এড়িয়ে গিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। তো তোমার টার্গেটটা রাখতে হবে 1.5 ঘন্টার পরীক্ষাটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে একবার যেন সব জায়গায় যেতে পারো। আর তারপরে কি করবে, যেগুলো বাদ থাকবে, যেগুলো মানে মার্কস বা রিভিউ করে আছো, সেগুলো তুমি করতে পারবে। তাই তোমার কখনো টার্গেট নেওয়ার দরকার নেই যে আমি 120তে 120 করে আসবো। ওরকম কম্পিটিশনের টার্গেট নাই, তোমার সেরা এক্সামটা তুমি দেবার চেষ্টা করবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সেভাবেই গাইড করি। অনেক সময় তোমরা দেখবে যে নিজের পারা জিনিসগুলো তুমি ভুল করে চলে আসছো, সেগুলো তোমার কিন্তু ব্ল্যান্ডার একটা। তো যে পারা জিনিসগুলোতে সব পড়ে আসতে পারে, সেটা হয় না কখনো কখনো, কখনো কোনো প্রবলেম হয়। তো সেটা প্রথম থেকে তোমার মাইন্ড সেট আপ যদি থাকে যে না, আমি সব কোশ্চেনগুলো তো দেখবো, আর সহজ কোশ্চেনগুলোকে যে আমি অবজ্ঞা করবো না, সেগুলোকেও যাতে ভালো করে আমি করতে পারি, এগুলো নজরে রাখা উচিত। কারণ আর একটা কথা, এখানে তো অ্যাডভান্স ম্যাথ থাকবে না, এখানে বেসিক যেটা হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকে মনে করো এভারেজ থেকে কোশ্চেন থাকবে, এসআইসিআই থেকে কোশ্চেন থাকবে 2-3টে করে সব। তারপর থাকবে তোমার ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন, ফ্র্যাকশন থেকে থাকতে পারে। তোমার লসাগু গসাগু থেকে 2-3টে কোশ্চেন থাকতে পারে। তারপর তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, রেলের অঙ্ক থেকে মানে ট্রেনের অঙ্ক, তারপর পার্টনারশিপ, তারপর ইনস্টলমেন্টের অঙ্ক, এসবগুলো থাকবে। তাছাড়া এবার রিজনিংয়ে যদি বলি, কোডিং ডিকোডিং যেমন থাকছে, অ্যানালজি থাকছে। তারপর তোমার কাউন্ট করতে দেবে কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে, অড অন আউট থাকবে, পেপার কাটিং থাকবে, মিরে ওয়াটার ইমেজ থাকতে পারে, ক্লক থাকতে পারে তোমার, তারপর ক্লক, তারপরে ক্যালেন্ডার থাকতে পারে। স্টেটমেন্ট কনক্লুশন কম থাকবে যদিও এখানে।
তো এই রকম টাইপের কোশ্চেনগুলো তোমাকে বারবার রিভিশন করে যেতে হবে, ঠিক আছে? আশা করি আমার এই কথাগুলো আমার প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারছে যে কী করতে হবে কী করতে হবে না সেগুলো। ওকে, তো আমি আপাতত সবাইকে মঙ্গল কামনা করছি, তোমরা খুব ভালো এক্সাম দাও, ভালো পারফর্ম করো এবং এগিয়ে চলো। আর এখন আমি দেখেছো লোকো পাইলটের পরে আমি কোয়েশ্চেন বিশ্লেষণ করছি না, কারণ আরআরবি থেকে একটা নোটিশ দিয়েছে, তো ডাইরেক্ট কোয়েশ্চেনটা নিয়ে করছে অনেকে, কিন্তু আমি করিনি আর কি। যাই হোক, ইন ফিউচারে আমি কোয়েশ্চেন সম্পর্কে বলবো, কিন্তু আমি ডাইরেক্ট অ্যানালাইসিস করতে চাইছি না আর কি, ঠিক আছে? তো অনেকের মনে খারাপ লাগে এগুলো, সেই জন্য থেকে। তো আজকে এখানে ছাড়ছি, ভালো থেকো তোমরা, বেস্ট অফ লাক। অনেকেই খুব ভালো করে এক্সাম, মানে তোমরা খুব ভালো করে এক্সাম দেবে, যা পারবে সেরাটুকু দিয়ে আসবে। কখনো কখনো আমার হচ্ছে না বা অন্যের দেখার দরকার নেই, অন্যরা কী করবে তা তোমার দরকার নেই। পরীক্ষা একটা বিরাট ব্যাপার, পরীক্ষা দিতে গেলে সেই বোঝে কত টাফ ব্যাপার। তো পরীক্ষা কখনোই সহজ হয় না, পরীক্ষা সবসময় টাফ, আর পরীক্ষার মোমেন্টগুলোকে পাস করাটা খুব টাফ। তাই এই সবগুলোকে সঙ্গবদ্ধ নিয়ে এগোয়, যে এগিয়ে ভালো পারফর্ম করে সে ভালোভাবে চলতে পারে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা সবাই।